আজকে নিয়ে যাব আপনাদের এক নামকরা বাঙালি রেস্তোরাঁর এক নতুন ব্রাঞ্চের ওপেনিংয়ে। কোথায় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তবে শুধু কোচবিহার না, কলকাতার মধ্যে ওই পয়লা বৈশাখে আপনারা ঘুরে আর চেখে আসতে পারেন ভূতের রাজা দিলবরের বৈশাখী থালি। সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে, আর তাই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর শেষ অবধি দেখতে থাকুন এই সুস্বাদু এপিসোডটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ খানা বদোশ। আমরা দাঁড়িয়ে আছি আজকে কুচবিহারে, যা কিনা সুকন্যার এলাকা, এবং সুকন্যার থেকেই জেনে নেবো যে আমরা আজকে কুচবিহারে কি করছি। অ্যাকচুয়ালি আজকে কুচবিহারে আসার একটা স্পেশাল রিজন আছে। আচ্ছা, সেটা হলো ভূতের রাজা দিলবর। ভূতের রাজা দিলবর, ওকে। ভূতের রাজা দিলবর আপনারা সবাই জানেন যে অল ওভার বেঙ্গলে ওনাদের কতগুলো আউটলেট আছে, শিলিগুড়ির থেকে শুরু করে আসানসোল, কলকাতা, সোদপুর অ্যান্ড মেনি মোর। তো আজকে তারা একটা নতুন রেস্টুরেন্টের ব্রাঞ্চ খুলেছেন, সেটা হলো কুচবিহারে। তো আমরা আজকে সেটার ওপেনিংয়ের জন্যই এসেছি। অ্যামেজিং। এবং শুনলাম যে এটার থিম নাকি শুন্ডির রাজার দরবারে। হ্যাঁ, কারণ ভূতের রাজার প্রত্যেকটি রেস্টুরেন্টে ডিফারেন্ট থিম হয়, অ্যান্ড এই রেস্টুরেন্টের থিম হলো শুন্ডির রাজার দরবার। অ্যামেজিং। আমরা তাহলে ডেফিনেটলি চেক আউট করবো যেখানে কি কি অপশনস আছে, কি কি খাবার দাবার রয়েছে, কি তার প্রাইস, এবং শেয়ার করব আপনাদের সাথেও। অতএব সঙ্গে থাকুন এই এপিসোডটা শেষ পর্যন্ত, এবং তার সঙ্গে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো এরকম ইন্টারেস্টিং এপিসোডস আপনারা মিস না করে যান। সুকন্যা, ভেতরে চেক আউট করা যাক? একদম, চলো। হাই এভরিওয়ান, আমি সোহিনী। আজকে আমি এসেছি ভূতের রাজা দিলবর কোচবিহারের আউটলেটে ওপেনিং করতে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে সাজানো, এবং আমি ভীষণ এক্সাইটেড। তার কারণ কোচবিহার ইজ মাই হোম টাউন, এখানে আমার বাড়ি, আর এখানে আসতে পারলে তো আমি খুব খুশি হই। তারপর এত সুন্দর একটা বাঙালি কুইজিনের রেস্টুরেন্ট আমি যদি ওপেনিং করতে পারি, তাহলে এর থেকে বড় গিফট আর কি হতে পারে। আমি কোচবিহারের সবাইকে বলবো এই রেস্টুরেন্টে প্লিজ আসবেন। বাঙালি খাবার ভীষণ ভালো। আমার ফেভারিট হচ্ছে কচু পাতা চিংড়ি, যেটা প্লিজ ইজ আ মাস্ট হ্যাভ থিং। তো এটা খেতেই হবে, আর বাদ বাকি জিনিস তো আমি আর বলবো না, ইটস এ সারপ্রাইজ। তো ভীষণ নতুন আউটলেট, ভীষণ নতুন কনসেপ্ট। প্লিজ আসবেন এবং এনজয় করবেন আপনি এবং আপনাদের ফ্যামিলির সঙ্গে। থ্যাংক ইউ।
রাজার 3টে বরের একটা বর যেটা গুপি বাঘায় এসে এখানে গান গিয়েছিলেন, এই সেই দরবারে গান গিয়েছিলেন। তো আজকে তার শুভ উদ্বোধন হলো। তো আশা করি অন্যান্য যে আমাদের রেস্টুরেন্টগুলো আছে, এর আগে 13খানা রেস্টুরেন্ট হচ্ছিল, যেরকমভাবে রেসপন্স পাওয়া গেছিলো কাস্টমারদের কাছ থেকে, এখানেও সেটা পাওয়া যাবে সেই আশা রাখি। ভূতের রাজা দিলবর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এটা বাঙালি আনা, সম্পূর্ণ বাঙালি আনা খাবারের যে ব্যবস্থা, একটা রেস্টুরেন্ট, তার শুভ উদ্বোধন আজকে কুচবিহারে হলো। রাজার শহর, ঐতিহ্যের শহর, হেরিটেজ শহর কুচবিহার। এখানে সুন্নি রাজার দরবার বসানো হয়েছে। যেহেতু রাজার শহর, রাজা কুচবিহারের রাজা মহারাজারা খেতে ভালোবাসতো, খাওয়াতেও ভালোবাসতো। আমরা ওটা প্ল্যানিং করছিলাম যে কুচবিহারে আমার এখানে মামার বাড়ি, আমার মাসির বাড়ি, আরও অনেক প্রচুর আত্মীয় রয়েছে এখানে। তো ছোটোবেলা থেকে কুচবিহারে আমাদের আসা যাওয়া, তো কুচবিহারে এলে আমরা মিস করতাম যে কোথায় গিয়ে সব পরিবারে কোথাও গিয়ে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া। তো যেহেতু আমার শিলিগুড়িতে অলরেডি ভূতের রাজা দিলবর এই মাসে 3 বছর কমপ্লিট হয়ে গেল। তো আমি মনে করলাম যে আমার যেটা মামার বাড়ির শহরে অবশ্যই আমি আমার শিলিগুড়ির যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসাটা আমি এখানেও আনবো। তো এখানে তারপরে আস্তে ধীরে গিয়ে কাজটা আমরা কমপ্লিট করতে পারলাম। হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। আমরা বসে আছি শুন্ডি রাজার দরবারে, কিন্তু কোথায় সেটা? যাদবপুরেও নয়, হাতিবাগানেও নয়, আমরা রয়েছে কুচবিহারে। এবং আমার পাশে যিনি, শি নিডস নো ইন্ট্রোডাকশন, সোহিনী গুহ রয়। ওনাকে আজকে জিজ্ঞেস করে নেব এইখানে এসে শুন্ডি রাজার দরবারে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন। যদি দু কথায় বলতে পারেন যে এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো।
দু কথায় বলা সম্ভব নয়, তার কারণ হচ্ছে শুন্ডি রাজার রাজদরবার যেখানে ওপেন হয়েছে আজকে, সেটা হচ্ছে কোচবিহারে, উইচ ইজ মাই হোম টাউন, যেখানে আমার বাড়ি। এবং এখানে আসতে পারলে সত্যি ভালোই লাগে, যতবার আমি আসি ততবার আমার ভালো লাগে, আরও আসবো, ভীষণভাবে ইচ্ছে আরও বারে বারে আমার আসার। কিন্তু আজকে যেই রেস্টুরেন্টটা আজকে ওপেনিং হয়েছে, আমার ফেভারিট বেঙ্গলি কুইজিনের একটা রেস্টুরেন্ট, দ্যাট ইজ ভূতের রাজা দিল বর। আমার ভীষণ পছন্দের, খাবারগুলো ভীষণ ভালো, এবং আমি কলকাতায় থাকলে বারে বারেই যাই এই রেস্টুরেন্টে, ততবারই আমি ফোন করে জানাই যে আমি আসছি। এবং আমার ফেভারিট কিছু খাবার আছে যেগুলো আমার চারিপাশে আজকে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। শুন্ডি রাজার মেয়ে আমরা সবাই জানি মণিমালা, সেই রাজকন্যার রোল আজকে প্লে করছে সোহিনী, এবং এই যে থালা তার নাম হচ্ছে মণিমালা থালি। এবং আমরা ডেফিনেটলি দেখে নেব এই থালিতে কী কী আছে, এবং তার সঙ্গে দেখে নেব যে সোহিনীর ফেভারিট এখানে কী কী। আমার সামনে প্রচুর খাবার রাখা, আমি ঠিক ফেভারিটটা এখন ডিসাইড করতে পারছি না, Right. কিন্তু আমি যেটা কলকাতায় থাকলেও খেয়ে থাকি সেটা হচ্ছে এখানে একটু কচু ভাপা চিংড়ি রয়েছে। তো আমার চিংড়িটা বেসিক্যালি ভীষণ পছন্দ, কিন্তু এখানের যে রেসিপিটা কচু ভাপা চিংড়ি, দ্যাট ইজ মাই ফেভারিট। এবং আমি সবাইকেই বলবো যে এই রেসিপিটা একটু অন্যরকম, এখানের খাবারগুলোর রেসিপি একটু অন্যরকম। বেঙ্গলি কুইজিনটা আপনারা সবাই খেয়েছেন, বাট এখানে এসে আমি বলবো যে এখানে এসে একবার ট্রাই করে দেখুন, আমার মনে হয় একটু অন্যরকম লাগলেও লাগতে পারে। একদমই তাই। এই কচু ভাপা চিংড়িটা খেতেই হবে, দিস ইজ আ মাস্ট হ্যাভ। শুধু কচু ভাপা চিংড়ি নয়, এর সঙ্গে আছে অনেকগুলো আইটেম, যেরকম আছে ছোট আলুর দম, তার সঙ্গে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, রয়েছে এখানে চিতল মাছের পেটি, রয়েছে এখানে মাংসের ঝোল আলু দেওয়া। ধোকার ডালনাটা মিস করে ধোকার ডালনাটা মিস করছিলাম, এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে এখানে রয়েছে রাজবাড়ির কষা মাংস, রয়েছে চাটনি, রয়েছে দই, রয়েছে রসগোল্লা, এবং পুরো যে জিনিসটা এখানে সার্ভ করা হয়েছে একটা রূপোর থালিতে। তো তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা তো দুজনেই নর্থ বেঙ্গলের, এবং এখানে একটা এরকম রেস্তোরাঁ খোলা যেটা বেঙ্গল, অ্যাক্রস বেঙ্গল প্রচণ্ড নাম করা, তো কীরকম মনে হয় এখানে রেসপন্স কীরকম আসতে পারে? ডেফিনেটলি ভালো। অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, অলরেডি আমরা যেটা জানি যে পুরো ভিড় চলছে এখন রেস্টুরেন্ট সাইডে। জলপাইগুড়ির ব্যাপারে বলো, আমি কোচবিহারের ব্যাপারে বলবো। জলপাইগুড়িতে রেস্টুরেন্ট নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবাইকে কিন্তু কোচবিহারে আসতে হবে, ঠিক আছে? Obviously. তুমি এটা সবাইকে বলে দিও কোচবিহারে আসতে, কিন্তু আমি কোচবিহারের ব্যাপারে যেটা বলবো, কোচবিহারকে বলে সিটি অফ বিউটি, সিটি অফ প্যালেস। তো একটা রাজকীয় খাবার কিন্তু আমরা সবাই চাই, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইভাবে হোয়াইট স্প্রেড অফ ফুড, এটা কোচবিহারের মানুষদের ভীষণ ভালো লাগবে, এটা আমি জানি, এবং জলপাইগুড়ির মানুষদেরও ভীষণ ভালো লাগবে। Definitely. এটা তোমার দায়িত্ব, সবাইকে বলে দেবে একদম কোচবিহারে আসতে। ফ্রম জলপাইগুড়ি সবাই প্লিজ কোচবিহারে এসে ভূতের রাজা দিল বর, শুন্ডির রাজার দরবার ডেফিনেটলি এনজয় করো। তো সোহিনী তো ওর নিজের ফেভারিট কুইজিনগুলো বলে গেল কি কি পছন্দ, তো আমরা তাহলে ট্রাই করে নিই একবার আমাদের কি কি বেস্ট লাগছে বা কি কি একদমই পছন্দ তাই। হচ্ছে। এবং যেগুলো দেখতে পাচ্ছি হচ্ছে এত রকম মাছ মাংস ছাড়াও এখানে বেশ কয়েকটা বেসিক জিনিস আছে, ভাত, তার সঙ্গে রয়েছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা পোস্ত বাটা, এবং তার সঙ্গে রয়েছে লাল শাক ভাজা। এগুলো আমাদের বাড়িতে খুব কমন আইটেম হলেও আমরা সাধারণত রেস্তোরাঁয় কিন্তু এগুলো খুব একটা পাই না। একটু ট্রাই করা যাক তাহলে। আমি পোলাওটা ট্রাই করব। রাইট, আমি একটু ভাত ট্রাই করি, তার সঙ্গে এই সেদ্ধগুলো। বাঙালির কাছে এই কাঁচা পোস্ত বাটা, তার সঙ্গে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, পুরো ইমোশন মশাই।
এপিসোডের শুরুতে যা প্রমিস করেছিলাম আপনাদের, ফিরে এলাম কলকাতায়। সুকন্যা আর আমি ভূতের রাজা দিল বরের হাতিবাগান ব্রাঞ্চে গেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে ওনাদের বৈশাখী থালিটা টেস্ট করার জন্যে। দাম ১৬৯৯ টাকা এবং দুজনের জন্য যথেষ্ট। জানতে চান কি আছে তাতে? আম পান্না, কচুরি, ভাজা মশলা আলুর দম, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল ও এঁচুড়ের ডালনা দিয়ে খাওয়া শুরু। এরপর ফিশ ফ্রাই, যা কলকাতা ভেটকি দিয়ে বানানো, এবং গরম ধোঁয়া ওঠা গন্ধরাজ ভেটকি পাতুরি। সুকন্যা ট্রাই করে গলদা চিংড়ির মালাইকারি, আর আমি গরম ভাত দিয়ে পদ্মাপাড়ের ইলিশ ভাপা। তার সাথে ভূতের পোড়া কালো খাসির মাংস আর বাসন্তী পোলাওয়ে জমে গেল মহোৎসব। শেষে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস। অতএব এই পয়লা বৈশাখে কলকাতা হোক বা কোচবিহার, আপনি আপনার নিকটতম ভূতের রাজা দিল বরের শাখায় কবজি ডুবিয়ে উপভোগ করতে পারেন নতুন বছরের বাঙালিয়ানা।